বাবারে আজও সকাল থেকে শীত করছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা করে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করছি ভালো আছে, সুস্থ আছে। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। আজকে না আমাকে সকালবেলাতে একটা কাজ করতে হয়নি, সেইটা হলো তরকারি করা। রোজ সকালবেলাতে উঠে আগে তরকারি করতে হবে। আজকে ওই তরকারি করে নিই, চাই করেছি, চা খেলাম। তারপর কী দিয়ে দেখো, এই লুচি দিয়ে, এই লুচিগুলো করেছিল না পরশু দিলে, এক ধামা লুচি শেষ হয়নি। তো আজকে আমি খেলাম 3-4টে চা দিয়ে, ওরা খায় নাই বাবা ছেলেগুলো। আর এগুলো আছে, এগুলো খাওয়া হবে না, জলে দিয়ে দিতে হবে। জলে কেন দেবে? কুকুরকে দিয়ে দেবো। কুকুরকে বেশ হ্যাঁ দিয়ে দিও, রেখে রেখে দিয়ে দিও। আর এই তেলটা এত দুর্ভোগ গেল, এই তেলটা সর্ষের তেলটা এই গ্লাসের মধ্যে তেল ছিল, পড়ে 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 আজকে শেষ। আজকেও পড়ে গেল, একা তুলবো না, থাকুক পুরো থাকুক। সকাল থেকে বৃষ্টি ভালো লাগে? ভালো লাগে না, কাল যা হলো হলো। কি গো, কি নিয়ে এলে? হ্যাঁ কি নিয়ে এলে? জামাটা নিয়ে এলাম। জামাটা নিয়ে এলাম। কি যে নিয়ে এলে দেখি। জামা হ্যাঁ হ্যাঁ, এটা আমার ভালো হয়েছে গরমে পরার জন্য। বারগুন্ডা এটা তোমার নাকি ব্যাংকটা? বিট্টু এটা আমার জামাটা। বিট্টু জামাটা, জামা দুটো খুব সুন্দর হয়েছে। এটা তোমার নাকি? এটা আমার। এটা বিট্টু জামা দুটো কি সুন্দর হয়েছে, কেমন ভালো হয়েছে। এটা ভিতরে যাই আমার জানি দেখি চিকার কই। হ্যাঁ আমার কইতা তোমার এক বাক্স শাড়ি আছে, বাক্স দেখলাম কালকে, সেই জন্য নিয়ে আসি না। তা হলো, সেগুলো তো আমি একভাবে পরেছি। তোমরা নতুন 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 বছর নতুন ড্রেস পরবে, আর আমি বুঝি ওই পুরোনোগুলি পরে থাকবো নাকি? ওগুলো আগে পুরো শেষ করবে। নতুন নতুন তোমার তো আছে, এক বাক্স শাড়ি আছে তোমার। ওগুলো পুরোনো হয়ে গেছে, সব পরেছি পুরনো একবার না, করে। আমি কালকে দেখলাম বাক্স করে বার করে সব দেখেছি, ওই জন্য নিয়ে আসি না। আজকে ওর জন্মদিন, এই শুভ দিনের প্রথম বছর, বছরের নতুন দিনই ওর জন্ম হয়েছিল। আজকে ওর জন্মদিন, জন্মদিনে নতুন ড্রেস পরে ওর মামা বাড়ি বলে ও একাই যাচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে না। সেদিন তো তোমার দিদি বাড়ি গেলে, আমার বললে আমাকে নিয়ে গেলে না, তুমি চলে গেলে চুইছি, কিছু বললেও না, চলে গেছে। সে শোধ দিচ্ছে নাকি? তা শোধ দেবো না? শোধ দিচ্ছে, সাবধানে যাও। চলে আসছি। হ্যাঁ আমি চলে আসবো, আমি যাচ্ছি। আসা তো চলে আসবো, সন্ধ্যাবেলা চলে আসবো। সন্ধ্যাবেলা মামার বাড়ি যাওয়ার আগে মাছটা কিনে দিয়ে গেল বিট্টু বাবা। তো আমার মাছ নেওয়ার মনই ছিল না। আমি কালকে, আমরা তো মাংস খেয়েছি, বলো আজ মাছ নেবো না। তা বললো যে আমি কি ওখানে ভালো মন্দ খাবো, আর তোমরা খাবে না? আজকে নতুন দিনে, বছরের নতুন দিনে তো মাছটা কিনে দিলেন, কাতলা মাছ। আমার তো মাছ হলে ভালোই হয়ে যাবে। এটা মাছের মাথাটা অনেকটা মোটা, দেখছে নি এখন। মাছটাকে বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়ে চলে এলাম ঘরের ভেতরটা নেতা দিতে। তো আজকে আমার ঘরের ভেতরে নেতা দেওয়ার মনই ছিল না, কিন্তু তবু দেখছি আজকে বছরের নতুন দিনে ঘরটা বাসি থাকবে, সেই জন্য নেতা দিতে এলাম। আবার সকালবেলাতে ঘরের ভেতরে বসি না, আমরা তো চাটা খেলাম, তাহলে তো সে চাগুলো পড়েছে, ঘরটা এঁটো হয়ে গেল। তো ঠাকুরকে ধূপ ফুপ দেখাবো এই এঁটোগুলো দলিয়ে, সেই জন্য মনটা কেমন লাগছিল, তাই বলে নেতা দিয়ে দিলাম। তারপরে চলে এলাম চালাতে, উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি। আর ছাইগুলো তুলছি, আর এত ছাইয়ে ধুলোগুলো উঠছে, তো মাথাটা কাপড় না নিয়েই তুলছিলাম, সেই জন্য মাথায় কাপড় নিয়ে নিলাম। আর এই ঘাসগুলো কালকে খেয়েছে ওই ছাগলটা, বিচ্ছিলাম দিয়ে খেয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। দিয়ে কালকে তো বৃষ্টি হয়েছে রাত্রে, সব ভিজে গিয়েছিলো ঘাসগুলো, ওইগুলো খাওয়া হবে না, তাই বালতিতে ভরে নিলাম, ফেলে দিয়ে আসবো। দিয়ে এখন চলে এলাম বাসন ধুতে। কালকে রাত্রে এত ঝড় বৃষ্টি মেঘ হয়েছে, আর বাড়িতে তখন আমি একাই ছিলাম জানো তো। বিট্টু প্রাইভেট গেছিলো, আর বিট্টু বাবা একটু কাজের জন্য বাইরে গেছিলো, তো বাড়ি আসেনি কো। ঝড় বৃষ্টি থামার পর বাড়ি এলো, আর আমার এত ভয় লাগছিল। আর এই বৃষ্টিতেই মানে এখানেই সাবানটা ছিল, বাসন মাজার সাবানটা, সব ধুয়ে চলে গেছে, তো অর্ধেক হয়ে গেছে। তো আমার এই এখনকার দিনে এই হয়, গায়ে মাখা সাবান বাসন মাজার সাবান খালি অর্ধেক ধুয়ে চলে যাবে, মনে থাকে না তুলতে কলতলা থেকে,
পড়ি থাকে আর এরকম ধুয়ে চলে যায়। তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আবার একটা একটু করে ধুয়ে নিচ্ছি। আর এত রোদ দিয়েছে, সকালবেলা তো বৃষ্টি পড়ছিল ফোঁটা ফোঁটা, তারও বেলার দিকে দেখো এত রোদ দিয়েছে, চড়া রোদ দিয়েছে। কলতলায় কত কাদা হয়েছে দেখো, বৃষ্টি হয়েছে তো ধুইয়ে চলে এসেছে কলতলা দিয়ে দিয়ে পায়ে করে ঘষে দিলাম কাদাগুলো। তো যদি ঝেপে হয়েছে বলে তাই অল্প হয়েছে, আর যদি অল্প অল্প হতো না তাহলে অনেক জমা হয়ে যেত কাদা, তখন সেই মানে কোদালে করে তুলতে হতো। তো এখনকার দিনে এরকমই হয়, বাদল বর্ষার দিনে খালি কলতলাতে কাদা কাদা হয়ে যায় বৃষ্টি হলেই। তো কলতলাটা আমার ধোয়া হয়ে গেল, এখন জামা কাপড়গুলো কেচে দেবো। তো বিট্টু বাবা তো চলে গেলো মামার বাড়ি, শেষে জামা প্যান্টগুলো ছেড়ে দিয়ে গেলো, বিট্টু আছে তখন কেচে দিই। তো শুকিয়ে গেলে বাড়িতে এসে তারপর পরবে। প্রত্যেক দিনকার কাচা, ময়লা হয় না তবু কাচতে হয়। তো এখনকার গরমের দিনে তো ঘামের গন্ধ হয়, তো আরোই কাচতে হবে। যখনই ছাড়বে তখনই কেচে দিতে হবে, নাহলে সেই জামাটা আর পরাই যাবে না। কাচা হয়ে গেল, মেলে দিচ্ছি। আর আজকে কলের জলটা দিয়েছিল বলে কাছ থেকে কষ্টটা তো বুঝতে পারলাম না, তাহলে অন্য দিন যা কষ্ট হয় কাছ থেকে জল তুলে দিতে প্রচণ্ড কষ্ট হয়। আর কি রোদ, রোদে গা হাত জ্বলছে সব। প্রত্যেক দিন তো বিট্টু দিতেই হবে, ও দুবেলা করে ছাড়বে, ওই চান করার সময় আবার সন্ধ্যার সময়, আর প্রত্যেক দিন ওর কাচতেই হবে। বিট্টু বেশি আর বিট্টু বাবা কম, আর আমার তো সপ্তাহে একদিন। ছাতাটা শুকিয়ে গেছে, গুটিয়ে দিই। কালকে বের করা হলো, কালকে তো খুব ঝড় জল, প্রচণ্ড মেঘ ডাকা, আরও বাবারে। আর বিট্টু রাত্রে পেঁয়াজ গেছিলো, বাড়ি আসতে পারছিল না। রাত 10টার সময় মাস্টারের ফোন নিয়ে ফোন করলো, বাবা ছাতাটা নিয়ে এসো, আমি বাড়ি যেতে পারছি না। বাবাই ছাতাটা বের করে নিয়ে গেলো, তাহলে রেখেই দিই, ভরাই থাকে। এখনকার দিনে আবার ছাতাটা বার করেই রাখতে হবে, যখন তখন বৃষ্টি, এখন ছাতা বার করে থাকবে। আমার চান করা হয়ে গেল, আর এখন খাবার ব্যবস্থা হচ্ছে। তো মাছ ভাজবো, কাঁচা মাছ ভাজবো, তেল দিয়ে ভেজে নেয় কিন্তু। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, একটু টমেটো দিয়েছি তাই খেতে ভালো লাগবে বেশ। আর দিয়ে দেবো মাছ, দুজন আছি, তো মাছ হলে দুজনের জন্য 2 পিস দুটো মাছ। একটু জল দিয়ে দেবো অল্প করে। মাছটা একটু সেদ্ধ হতে হবে, পেঁয়াজ লঙ্কাগুলো একটু জলটা একটু বেশি করে দিলাম ওই জন্য। আর দিয়ে দেবো একটু হলুদ, নুন। আমার ছেলে এরকম মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। আর উপর থেকে সর্ষের তেল ছিটিয়ে দেবো। গ্যাস ঢাকা দিয়ে দেবে, গ্যাসে বসিয়ে দেবো, তাহলে মাছ রান্না রেডি হয়ে যাবে। এই তো মাছ ভাজা রেডি হয়ে গেছে, আর ভাত খাবো। কত সুন্দর লম্বা লম্বা সেই 36 চালের ভাত, সলা সলা ভাত হয়েছে, ভাতগুলো ফেলে দেবো ভালো, তাই খেয়ে নিচ্ছে। এবং মাছটাও ভালো আছে, কাতলা মাছ। এইভাবে মাছ সাজিয়ে যদি ভাত খাওয়া হয় না, মাঝে মাঝে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। তো অনেকদিন পরে আর কি খাচ্ছি, মাঝে মধ্যেই পান্তা ভাত হয় কিন্তু খাই না, ফেলেই দিই। কিন্তু এই চালের ভাতগুলো না এত সুন্দর ভাত, দেখে ফেলতে মায়া লাগছে, সেই জন্য খেয়ে নেব। যে কটা মাছ ছিল সেই মাছগুলো তেলে ভেজে নিলাম। এই যে দুপুরবেলা তো রান্না করবো না, কিন্তু তেলে তো ভেজে রাখতে হবে না, মাছটা নষ্ট হয়ে যাবে। দুপুরবেলা রান্না করবো না, এই তো ভাত খেলাম, ওই জন্য রান্না করবো না। আর ওই ভাত খেয়ে আর ভাত খেতে পারবো না, তাহলে গা ভারী হয়ে যাবে। দুপুরবেলা শুনলাম একবার যে রান্না নাই বলে শুইটা ঘুম হলো না, উঠতে পারলিয়ে এলাম। আর দেখো রান্না নাই বলে সময়টাও কাটছে না আজকে, আর বলছি কত বড় বেলা। আর যখন রান্না করি কী করে যে এই সময়টা কেটে যায়, তখন মানে দেখি খালি ঘড়িটা বারবার যে কতটা বেলা হলো রান্না করতে আমার। আর আজকে দেখো একদম সময়টাই কাটছে না। বাড়িতে আছি মা আর ছেলে, তেমন কোনো বাড়িতে কাজই নেই। তো বিকেলে যেইটুকু কাজ ছিল সেইটুকুই করে আর কি, চুল টুল আঁচড়ে এবার আলতা পরতে এসেছি। আজকে বছরের শুরু, নতুন দিন, আলতা পরতে হয়। আবার ওরও আজকে বার্থডে, আজকে দিনই হয়েছিল, ওর মা বলে, তো সেই জন্য আরও
তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সবাইকে টাটা। সবারই সারা বছরটা খুব ভালোভাবে কাটুক।